ব্যক্তিগত উদ্যোগে গত বছরও উনি প্রায় 65 কেয়ার করছিল। তারপরে এবারও পাশাপাশি প্রায় একটু অন্যান্য ফসল করার কারণে এবার হয়তো 42 কেয়ার করছেন। তো যাই এটা এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এনার দেখা দেখি আরও আমাদের ওই যে শিপন ভাই আছে, শিপন ভাই আপনার এই যে বদরুল ভাই আছে, তারপরে আমাদের শিপন উনি আছে, এর পাশাপাশি ওনার দেখা দেখি শিখতেছে আরও করতেছে ভুট্টাগুলো। এই মাটিটা কি চাষের জন্য উপযোগী? এখানে আমরা পরীক্ষামূলকভাবে গতবার দেখা যাচ্ছে যে ভুট্টা পরীক্ষামূলকভাবে ভালো চাষ করতে পেরেছি। পাশাপাশি ক্ষীরা, সূর্যমুখী আমরা এখানে সফলভাবে চাষ করেছি, দেখাইছি। এবার সরিষা আমরা সফলভাবে দেখাইছি গতবার। এবার আমরা সরিষা দেখেছি ভালো হয়েছে, আলু হয়েছে, ক্ষীরা হয়েছে, মরিচ হয়েছে, সব ধরনের সাথী ফসল। এবার তরমুজ এবার আমরা পরীক্ষামূলকভাবে করছি। গত বছরের তুলনায় এবছরের উৎপাদন কতটুকু? গত বছরের তুলনায় এবার দ্বিগুণ হবে ইনশাল্লাহ আশা করতেছি। পাশাপাশি ওই জমিগুলোতে কিন্তু ভুট্টা ছিল না, ওইদিকেও কিন্তু চলে যাচ্ছে। এবং পাশাপাশি এখানে ক্ষীরা কম ছিল, ক্ষীরার আবাদটাও বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে এখনো অনাবাদি জমি রয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? অনাবাদি জমিগুলো যেহেতু আমরা প্রাকৃতিক উৎস পানির উপর নির্ভরশীল, তারপর পাশাপাশি অনাবাদি জমিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চাষের আওতায় আনার চেষ্টা করতেছি। বিশেষ করে যেখানে একটু পানির সোর্স আছে সেখানে ফিতা পাইপ অথবা এলএলপি যেটাকে বলা হয়, ওর মাধ্যমে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে করে ওই জমিগুলো চাষের আওতায় নিয়ে আসে। এইভাবে অনাবাদি জমিগুলো বছরের পর বছর চাষের আওতায় আসতেছে অনাবাদি জমিগুলো। একজন কৃষক আপনাদের আওতায় আসতে হলে ওর প্রথমে কি করতে হবে, কি করলে আপনাদের আওতায় আসতে হবে? দেখা যাচ্ছে যে সবাই আমাদের কৃষক। যে কোনো সময় কৃষি অফিস সব সময় আমাদের কৃষকদের জন্য খোলা। ওই কৃষক যদি 1 পা আগে আসে আমরা অবশ্যই 10 পা তার কাছে যাব, 10 পা আমরা বাড়াই দেবো। সবসময় উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে কাজ করতেছে, তারা সবসময় কৃষকদের সাথে যোগাযোগ করতেছে, সার্বজনীন সেবা দিচ্ছে। আমাদের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে আসতে হবে, যোগাযোগ করতে হবে। এর মধ্যে আমরা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে প্রণোদনা পুনর্বাসন এগুলো দিতে পারি। এই ধরনের প্রজেক্ট এই বছর আপনাদের হাতে কয়টা আছে আমাদের সিলেটের বিভাগের ভিতরে? এখানে প্রজেক্ট বলতে না, এখানে আমাদের বিভিন্ন প্রদর্শনী আসে বা বিভিন্ন প্রকল্প থাকে, তার আন্ডারে আমরা কৃষকদেরকে এরকম প্রদর্শনী দিয়ে থাকি। এই প্রদর্শনীগুলোর মাধ্যমে আমাদের এছাড়া উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা বিভিন্ন কৃষককে উদ্যোক্তা তৈরি করতেছি। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই বীজগুলো যা তারা উৎপাদন করে পরবর্তীতে কৃষকদেরকে মাঝে আরও সম্প্রসারণ করবে, আরও এই উত্তরোত্তর দেখা যাচ্ছে আবাদ বৃদ্ধি পাবে।